এবং আপনি দেখেন শেখ হাসিনার জন্য ওনার পৃথিবীটা কতটা ছোট হয়ে গেল এই রিপোর্টের কারণে। প্রথমত হলো আপনি জানেন আমি গতকালকে আমি দেখতেছিলাম, অর্থাৎ শেখ হাসিনা আর কোনোদিন আমেরিকা ইউরোপের কোনো দেশে আসতে পারবেন না, শেখ হাসিনা সাউথ কোরিয়াতে যেতে পারবেন না, শেখ হাসিনা জাপানে যেতে পারবেন না, শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের কোন দেশে যেতে পারবেন না যদি না স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্ট তারা করে। শেখ হাসিনা আফ্রিকার মতো দেশ, লাইবেরিয়ার মতো দেশে সেখানেও যেতে পারবেন না। ওয়াই? বিকজ উনি ভিসা পাওয়ার অযোগ্য, বিকজ উনি মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বাই দি ইউনাইটেড নেশনস, লেডিস এন্ড জেন্টলম্যান। সো স্পেশাল মানে যদি কোনো অ্যারেঞ্জমেন্ট না থাকে শেখ হাসিনা কোনোদিন আসতে পারবেন না। আর ইউরোপ আমেরিকাতে শেখ হাসিনার কোনোদিনই আসতে পারবেন না, কেননা এখানে কেউ চাইলেও তাকে অ্যারেঞ্জ করতে পারবেন না। এটা কমপ্লিটলি এগেনস্ট দ্য ইউনাইটেড স্টেটস ল, ইউরোপিয়ান ইউনিয়ন ল অ্যান্ড অল আদার ইউরোপিয়ান কান্ট্রি অ্যান্ড দ্য ব্রিটিশ আন্তর্জাতিক অপরাধ আদালতে হাসিনার বিচার হচ্ছে বা বিচার হবে, কারণ জাতীয় সংঘ ইতিমধ্যে রিপোর্ট জানিয়ে দিয়েছে হাসিনা গুম খুনের সাথে জড়িত ছিল এবং তিনি মূল টার্গেট ছিলেন বা তিনি তার কাছ থেকে এই হত্যার নির্দেশগুলো আসতো। এটা জাতীয় সংঘ প্রমাণ করেছে। যেটা জাতীয় সংঘ প্রমাণ করেছে তার মানে এটা আন্তর্জাতিকভাবে বিচার হচ্ছে এবং বিচার কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। তো এই বিষয় নিয়ে আলোচনা করেছেন দুজন আলোচক। তাদের আলোচনা শুনলে বুঝতে পারবেন অচিরে হয়তোবা মিয়ানমারের যে প্রধানমন্ত্রী অং সান সুচি, সেই সূচির মতোই হাসিনাও গৃহবন্দী এবং আন্তর্জাতিক আদালতে তার বিচার শুরু হবে। আসসালামু আলাইকুম, ladies and gentlemen, welcome to this live. Sorry for being late, by the way. আজকের লাইভ শুরু করার যে মুহূর্তে আপনারা উচ্ছ্বাস করতেছেন যে একজন মানবতা বিরোধী অপরাধের শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে, যে একজন গণহত্যাকারীকে রিকগনাইজড বাই দি ইউনাইটেড নেশনস দ্যাট শি কমিটেড ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। অন দিস অকেশন আমি আবার উল্লেখ করতে চাই যে there is another side. Which side is that? The destruction and demolition of Sheikh Hasina's political career. Sheikh Hasinaর রাজনৈতিক ক্যারিয়ার গতকাল থেকে মোটামুটি নিশ্চিহ্ন হয়ে গেল। যে 2% বা 3%-এর সম্ভাবনা উকিঝুঁকি দিয়েছিল ভারতীয় ষড়যন্ত্র এবং আপনার এই কালো টাকা, লুটপাটের টাকা দিয়ে ভারতীয় মিডিয়া এবং আন্তর্জাতিক লবি গ্রুপকে সৃষ্টি করে বাংলাদেশকে প্রেশার ক্রিয়েট করা এবং শেখ হাসিনার পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন ইনটু দ্য পলিটিক্স অফ বাংলাদেশ, সেই সম্ভাবনাটাও নাকচ হয়ে গেল। নাও কেউ যদি শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেন, দে কুড বি অ্যাকিউজড অফ অ্যান অ্যাসোসিয়েট অফ এ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। লেডিস এন্ড জেন্টলম্যান, this is a bad news for Awami League, bad news for India, bad news for Sheikh Hasina, bad news for Sheikh Hasina's dynasty, ladies and gentlemen. অর্থাৎ ইংরেজিতে একটা মানে কথা আছে বা প্রভাব আছে, সেটাকে বলে ডান এন্ড ডাস্টেড। শেখ হাসিনার রাজনীতি শেষ হয়ে গেল। আমি আসছি এই পয়েন্টগুলোতে। আজকে আরো অনেকটা খবর আছে, সেটা হচ্ছে ইলন মাস্ক আপনার এই ভার্চুয়ালি স্পোক উইথ the chief advisor Dr. Muhammad Yunus. That's a good news for us. That's what আপনারা জানেন নিয়মিত লাইভে আমার আছেন, আমি বারবার বলছিলাম যে কোনভাবেই হোক যেন আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যেন সম্পর্ক স্থাপন করা হয়। আপনার এটা আমি বারবার বলছি। আপনারা জানেন যে ইলন মাস্ককে বলছিলাম আমরা যে ইলন মাস্ক যেন বাংলাদেশে আসবেন কিনা সন্দেহ লাগে আমার, কারণ ভারতীয় প্রপাগান্ডা অনেকগুলা বিষয় চলছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কথা হয়েছে, কি কথা হয়েছে আমরা জানি না, তবে আমরা মনে প্রাণে বিশ্বাস করি পজিটিভ কথা হয়েছে এবং আমরা মনে প্রাণে এটাও বিশ্বাস করি যে আপনার উনি ব্রিফ করেছেন যে এই ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে, ভারতীয় ষড়যন্ত্র পার্টিকুলারলি বাংলাদেশকে আপনার সাম্প্রদায়িক আপনার এই একটা দেশ হিসাবে প্রতিষ্ঠা করার যে আপ্রাণ অপচেষ্টা, সেটাও নিশ্চয়ই উনি বর্ণনা করেছেন, তার কাছে বলেছেন, কারণ ভেরি ভেরি সিগনিফিকেন্ট। এবং আমি একটা পোস্ট দিয়েছি, আমি সেখানে বলেছি যে ইলন মাস্ক যদি বাংলাদেশে আসেন এবং ইলন মাস্কের সাথে যদি পজিটিভ কথাবার্তা হয়ে থাকে, তাহলে এর চেয়ে ভালো খবর বাংলাদেশের জন্য আর হতেই পারে না। এবং আমি এও পোস্ট দিয়েছিলাম, অনেকে হয়তো হাসতে পারেন যে ইলন মাস্কের সাথে এই সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ আমার চেয়ে কেউ জানে না, আমি এটা বলার জন্য আসলে বলেছি। আচ্ছা, সো সবচেয়ে বটম লাইন ইজ দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনার গুড নিউজ ফর বাংলাদেশ ফ্রম অল আপনার অ্যাসপেক্টস অফ আওয়ার পলিটিক্যাল অ্যাফেয়ার্স। এইবার কাটাফাড়ি হইবে। তো আমার বক্তব্যটা এই জায়গাতে, আপনারা জানেন যে সবসময় কনসার্নের জায়গা ছিল আমার যে যুক্তরাষ্ট্রেও কি করে বা ভারতীয় লবিটা আসলে কি ধরনের ডিস্টার্ব করতে পারে। তুলসী গাবার্ডের সাথে ভিজিট করেছেন মোদি, কিন্তু এখন পর্যন্ত আমরা প্রকাশ্যে বাংলাদেশ নিয়ে কোনো কিছু নিয়ে কোনো মন্তব্য আমরা দেখতে পাইনি, বরং ইলন মাস্ক চিফ অ্যাডভাইজারের সাথে কথা বলছেন। কি কথা বলছেন
আমরা জানতে চাই, যদিও এটা পজিটিভ বা কি ধরনের উনি আসছেন কিনা বা কি কোনো প্রেশার ক্রিয়েট করেছেন কিনা এটা আমাদের জানা দরকার। তবে আমি কনফার্ম করে বলতে পারি এটা আমাদের জন্য ভালো খবর। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে সবচেয়ে সুখের যে খবরটা হলো যে জাতিসংঘের যে রিপোর্টটা দিয়েছে তারা বাংলাদেশকে নিয়ে, এটা আনপ্রেসিডেন্টেড রিপোর্ট। এই রিপোর্টে প্রমাণ হয়েছে শেখ হাসিনার পলিটিক্যাল মৃত্যু করেছে। অর্থাৎ শেখ হাসিনা আমি গতকালকে একজন প্রসিকিউটরের সাথে কথা বলছি, আইসিসির একজন প্রসিকিউটর, যিনি বলছেন যে শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের জন্য যে অভিযুক্ত করেছে জাতিসংঘ, এর চেয়ে বড় তদন্ত নিরপেক্ষ অ্যান্ড ক্রেডিবল ইনভেস্টিগেশন অথরিটি বডি non-existence on this planet apart from United Nations. So জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছে, এই রিপোর্টটাকে আপনার রুল আউট করার জন্য অথবা এই রিপোর্টটাকে আন্ডারমাইন করার শক্তি ক্ষমতা পৃথিবীতে কোনো বাড়ি কোনো ব্যক্তির নেই। ইভেন খোদ প্রেসিডেন্ট মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও এই ধরনের ইনভেস্টিগেশন রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগই নেই, এতটা নিরপেক্ষ তারা। রাইট নাও প্রমাণ হয়, উনি বলছিলেন আমাকে, আমি নাম বলতে চাই না এখন যেহেতু উনি একজন মানে বর্তমান দায়িত্বে আছেন, সুতরাং উনি বলছিলেন যে অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ প্রমাণ করা এখন সময়ের ব্যাপার। যদি সরকার এটাকে পার্সু করে তাহলে হেগেই শেখ হাসিনার বিচার হতে পারে, চূড়ান্ত বিচার তার উনার এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে। এবং একটা যে বলে রাখি যে এটাকে তারা গণহত্যা বলেন নাই, বিকজ গণহত্যার যে টার্মটা জাতিসংঘ বা আইসিসির সেটাতে তারা এটা পড়বে না হয়তো, এটা তারা বলছেন। তবে ন্যারেটিভ হলো মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে। Can we go? Yes, there is a petition already, filed long ago. As you know that we came to know from Toby Cadman, the ICCJ prosecutor, that I interviewed him. He explained everything, that there is a petition already filed against Sheikh Hasina. So now they can add it up and they can, to be honest, they can start a big process so that they can move forward. As soon as ICC give a order for investigation, done and dusted for Sheikh Hasina as well. অর্থাৎ যখনই তারা তদন্তের নির্দেশ দিবে তখন জাতিসংঘের তদন্ত রিপোর্টটা এটার সাথে যুক্ত হবে এবং বাকি কাজটা এভাবেই হবে। সো এবং আপনি দেখেন শেখ হাসিনার জন্য উনার পৃথিবীটা কতটা ছোট হয়ে গেল এই রিপোর্টের কারণে। প্রথমত হলো আপনি জানেন আমি গতকালকে আমি দেখতেছিলাম, অর্থাৎ শেখ হাসিনা আর কোনোদিন আমেরিকা ইউরোপের কোনো দেশে আসতে পারবেন না, শেখ হাসিনা সাউথ কোরিয়াতে যেতে পারবেন না, শেখ হাসিনা জাপানে যেতে পারবেন না, শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের কোন দেশে যেতে পারবেন না যদি না স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্ট তারা করে। শেখ হাসিনা আফ্রিকার মতো দেশ, লাইবেরিয়ার মতো দেশে সেখানেও যেতে পারবেন না। ওয়াই? বিকজ উনি ভিসা পাওয়ার অযোগ্য, বিকজ উনি মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বাই দি ইউনাইটেড নেশনস, লেডিস এন্ড জেন্টলম্যান। সো স্পেশাল যদি কোনো অ্যারেঞ্জমেন্ট না থাকে শেখ হাসিনা কোনোদিন আসতে পারবেন না। আর ইউরোপ আমেরিকাতে শেখ হাসিনার কোনোদিনই আসতে পারবেন না, কেননা এখানে কেউ চাইলেও তাকে অ্যারেঞ্জ করতে পারবেন না। এটা কমপ্লিটলি এগেনস্ট দ্য ইউনাইটেড স্টেটস ল, ইউরোপিয়ান ইউনিয়ন ল অ্যান্ড অল আদার ইউরোপিয়ান কান্ট্রি অ্যান্ড দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাজ ওয়েল। ব্রিটিশরা মানবতা বিরোধী অপরাধকে তারা আরো বড় করে তাদের ইমিগ্রেশন আপনার ন্যাচারালাইজেশন ইমিগ্রেশন অ্যাক্টে তার অন্তর্ভুক্ত করেছেন। কানাডা আরো উপরে তারা চলে গেছে। সুতরাং শেখ হাসিনা শুধু ভিসা পাওয়া নয়, ভিসা অ্যাপ্লিকেশন করারও যোগ্য উনি এই মুহূর্তে। অর্থাৎ উনি শি ইজ ইনএলিজিবল ফর অ্যাপ্লাইং ফর এ ভিসা, to those countries. So therefore she's gone. সে কোনো জায়গাতে ওনার এই মুহূর্তে স্থান হবে না। খুদ ভারতের ইমিগ্রেশন অ্যাক্টে মানবতা বিরোধী অপরাধে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এখন আমি প্রশ্ন করতে চাই ভারতকে যে আপনারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত একজন মানুষকে এই মুহূর্তে আপনারা ফিরিয়ে দেওয়া উচিত বাংলাদেশের কাছে, so that she can face the justice. Because ভারতের আপনারা যান গিয়ে দেখেন, আমি বললাম না আফ্রিকার অনেকটা দেশে শেখ হাসিনার যে অপরাধ সেই অপরাধ, এবং 193 কান্ট্রিজ এটাতে সই করা, এবং ওই দেশগুলোতে কোনো অবস্থাতে যেতে পারবেন না। এবাবল শেখ হাসিনা অর্থাৎ কোনো সময় আর কোনো দেশের রাষ্ট্রপ্রধান হতে পারবেন না এনি কান্ট্রিজ দ্যাট আন্ডার দি ইউনাইটেড নেশনস। অর্থাৎ এই দেশগুলোতে আর উনি রাষ্ট্রপ্রধান হতে পারবেন না, ইটস অলমোস্ট প্রহিবিটেড। এবং জাতিসংঘ বাধ্য এই জায়গাতে ইন্টারফেয়ার করার, কারণ তাদের তদন্তে মানবতা বিরোধী একজন অপরাধীর আপনার অভিযুক্ত একজন ব্যক্তির সাথে জাতিসংঘ ডিল করতে পারে না, ইট ইস এগেইনস্ট দেয়ার চার্টার। সো দেয়ারফর জাতিসংঘের অধিভুক্ত দেশ তো পৃথিবীতে বলতে গেলে নাই, রাইট? তো জাতিসংঘের অধিভুক্ত কোনো দেশের প্রধান হতে পারবেন না। সুতরাং শেখ হাসিনা পলিটিক্যাল ক্যারিয়ার, এখন ভারতের উচিত হলো শেখ হাসিনাকে কিভাবে প্রসেস করবেন বাংলাদেশে, যেখানে উনি আইন এবং এক্সিস্টিং ল যেগুলো আছে, এই গণহত্যা, আমরা এটাকে গণহত্যা বলতে পারি, কিন্তু জাতিসংঘ এবং আইসিসির যে টার্ম আছে গণহত্যাকে ডিফাইন করার যে ন্যারেটিভস আছে, সেখানে হয়তোবা গণহত্যা প্রমাণ হবে না, কারণ দেয়ার আর মেনি আদার্স থিংস রিলেটেড টু দ্যাট। সো দ্যাটস উই আন্ডারস্ট্যান্ড, বাট
মানবতা এবং এটা আনপ্রেসিডেন্টেড নজিরবিহীন কাজ করেছে জাতিসংঘ এবং বাংলাদেশের জন্য লজ্জা, লেডিস এন্ড জেন্টলম্যান, যে আমাদের একজন প্রধানমন্ত্রী, আমাদের একজন রাষ্ট্রপ্রধান, এটা ইতিহাস হয়ে থাকলো লজ্জা, শেম ফর বাংলাদেশ, যে আপনার যে উনি জাতিসংঘের এই রিসেন্ট কোন জায়গাতে ইনভেস্টিগেশনে আপনার এই যুগোস্লাভিয়ার এই যে মিলোসেভিচ নামটা ভুলে গেলাম, নামটা একটু মনে করিয়ে দিবেন তারপরে জাতিসংঘের তদন্তে আমি বলছি বি কেয়ারফুল, যে মানবতা বিরোধী অপরাধী একজন রাষ্ট্রপ্রধান, এর চা লজ্জা বাংলাদেশের জন্য আর হতেই পারে না। ইটস আ শেম। এবং আরো একটা ভালো সংবাদ এবং খারাপ সংবাদ হচ্ছে ভারতের জন্য এবং আওয়ামী লীগের জন্য। হোয়াট ইজ দ্যাট? যে এখন যদি আমেরিকাকে কিনেও নেয় ভারত, কিন্তু মনে রাখবেন শেখ হাসিনাকে রাষ্ট্রপ্রধান বা রাজনীতিতে পুশ করতে পারবে না ভারত, আই মিন আমেরিকা। দিস ইজ দ্য ফাইনাল ব্লো, বিগ ব্লো ফর শেখ হাসিনা, ইন্ডিয়া এন্ড আওয়ামী লীগ, লিডিস এন্ড জেন্টলম্যান। অর্থাৎ ধরেন এখন বললো যে আমেরিকাকে ভারত কিনে ফেলছে, যা বলবে তারা তাই শুনবে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। শেখ হাসিনার বাহিরে কাউকে পুশ করতে হবে আওয়ামী লীগের জন্য, শেখ হাসিনাকে আর পুশ করতে পারবে না। তাহলে জাতিসংঘের বাহিরে এবং আমেরিকা কোনো কাজে এইটা করবে না। এবং আবার বলছি, আমরা যা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার যুক্তরাষ্ট্রের সাথে ভারতের যে সম্পর্কটা, মনে হয় না এটা খুব ভালো সম্পর্কে যাচ্ছে, এখন মলিন সম্পর্ক। এবং আরো একটা তথ্য দিই আপনাদেরকে, আচ্ছা আরো একটা তথ্য দিই, সেটা কি, সেটা হলো যে এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে যে বৈঠকটা হয়েছে নরেন্দ্র মোদীর, এটা নাকি পুশড বাই দি ইন্ডিয়ান গভর্নমেন্ট, নট বাই দি ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট। দে পুশড ইট ফর, অর্থাৎ 3 বার। এর আগে আপনারা জানেন যে খুদ রাহুল গান্ধী সংসদে বলেছিলেন যে আপনার ইগনোর হিম। আচ্ছা আমি আসছি, রাহুল গান্ধী বলছিলেন যে 3 বার জয়শঙ্করকে যুক্তরাষ্ট্র পাঠানোর পরেও আপনার ডোনাল্ড ট্রাম্পের ইনগরাল অনুষ্ঠানে তাকে দাওয়াত দেওয়া যায়নি, দাওয়াত কোনোভাবে করাতে পারে নাই তারা। আমি আসছি, আপনাদের পয়েন্টগুলো পড়ব। এবার যে এটা হয়েছে, এইটা নাকি তাদের কূটনৈতিক রেজাল্টের ফল। তারা চেষ্টা করেছেন যেন মোদির সাথে রাজনৈতিকভাবে ভারতকে প্রমাণ করার জন্য তাদের অবস্থানটা একটা মিটিং এর ব্যবস্থা করা যায়। এইটাও কিন্তু আমি শুনলাম এখন আপনার এই কি বলে এটাকে, ভাই ডক্টর ইউনুস ইলন মাস্কের সাথে মিটিং করবে। ইউনুস কবে ইলন মাস্কের সাথে মিটিং করবে? আচ্ছা এটা আমরা জানি না, তবে আমি শুনছি যে উনি বাংলাদেশে আসবেন নিশ্চয়ই। আমরা আপনার ভাই বৈঠকের খবর কি, আচ্ছা শুনেন, he's in charge of Dodge right now. আমি জানি না উনি কিভাবে আসবে এটা এত লম্বা পথ পাড়ি দিয়ে এতটা ব্যস্ততার ভিতরে। তবে আমি এটা মনে করি যে ডক্টর মাহমুদ, আমি দেখেন আপনারা কেউ কি আছেন এখানে? আমার একটা লাইভে পূর্বে বলেছিলাম যে ইলন মাস্ক ইজ এ ফ্যান অফ ডক্টর মাহমুদ ইউনুস, বলেছিলাম কিনা? আপনারা কেউ কি এর সাক্ষী দিতে পারবেন? আমি কিন্তু বলেছি এখানে যে ইলন মাস্ক ইজ এ ফ্যান অফ ডক্টর মাহমুদ ইউনুস, হি লাভস হিম, to be honest. So এটা আমি কিন্তু বলছিলাম বারবার। Yes, thank you so much Bengal Tiger. Yes, I said. So বারবার বলছি কিন্তু, এবং আমি এটাই চেয়েছিলাম, কারণ he is the in charge of the government right now, this person. এবং ইলন মাস্কের যে পাওয়ার, তুলসী গাবার্ডের পাওয়ার চেয়ে তার পাওয়ার, তাকে বলা হয় প্রেসিডেন্ট, অঘোষিত প্রেসিডেন্ট বর্তমানে ইলন মাস্ককে। এটা আপনারা দেখেছেন, আমাদের সমালোচনা হচ্ছে যে যা ইচ্ছা তাই উনি হোয়াইট হাউসে গিয়ে করেন, ওভাল অফিসে গিয়ে করেন, এভাবে এতটা পাওয়ার। সুতরাং ইলন মাস্ককে যদি ব্রিফ করা যায় প্রপারলি বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশ ইজ ইন এ বেটার পজিশন। সবসময় আমার এই কনসার্নের জায়গাটা ছিল এই জায়গাটা, যে ভারত কোনোভাবে কি কোনো কিছু করার চেষ্টা করে কিনা, তারপরেও করবে, তারপরে দু একটা প্রেশার ক্রিয়েট করবে বাংলাদেশের উপরে। এটা নিশ্চিত থাকেন, এটা ভদ্র প্রেশার, মানে ডিপ্লোম্যাটিক, যেটাকে আমরা বলি যে নর্মাল আপনার প্রেশার, ডিপ্লোম্যাটিক প্রেশার, এটা আসবেই। দ্যার আর মেনি রিজনস ওয়াই আই স্ট্রংলি বিলিভ দ্যাট পার্টিকুলার তুলসী গাবার্ড উনি হিন্দুদের নিরাপত্তা এই বিষয়টা তুলতে পারেন। এটা যদি ঠিক মতো ইলন মাস্ককে ব্রিফ করেছেন কিনা ডক্টর মোদি, আই এম শিওর দ্যাট হি ইজ সাপোজ টু ডু দ্যাট, রাইট? দেন হোয়াট হ্যাপেন? এখানে খেয়ে দিলেন এই বিষয়টা। এখন ইলন মাস্ক যদি ফরেন সেক্রেটারি মার্কো রুবিওকে বলে দেন একবার, তাহলে আমরা উই আর বেটার অফ, উই আর সেফ। কারণ কি, আমি বারবার এই কথাটা বলি যে ভারত এতটা আমাদের পিছনে লেগে গেছে, আমাদের শান্তি, সমৃদ্ধি, ন্যাশনাল সিকিউরিটি, আমাদের সবকিছু অস্তিত্বের জন্য, স্বাধীনতা, সার্বভৌমত্বের অস্তিত্বের জন্য ভারত বিকাম এ সিরিয়াস থ্রেট রাইট নাও। India becomes a serious threat. So এটা যদি আমরা মেনটেন করতে না পারি, we will be in a big trouble. So আর যদি ভারতকে আমরা মেনটেন করতে পারি, ভারতের প্রেশারগুলা আমেরিকার সাথে ম্যানেজ করে, রাইট, ফেয়ার অ্যান্ড স্কোয়ার, উই আর বেটার অফ। আমাদের কোনো কিছু করতে পারবে না কেউ। অভ্যন্তরীণ যে ডিস্টেবিলাইজেশন আছে বা যে খেয়স আছে মাঝে মাঝে আমরা দেখি, এগুলা ওভারনাইট চলে যাবে। তবে এর একটা হুঁশিয়ারি দিচ্ছি যারা শেখ হাসিনার পক্ষে অনলাইনে, বিশেষ করে নিজুম মজুমদার ভাই মনে রাখবেন, উনি মানবতা বিরোধী অপরাধে কিন্তু সাব্যস্ত,
এই মুহূর্তে আপনারা যাকে তার মানবতা বিরোধী অপরাধকে যারা এদেরকে বলে দিবেন আমার এই সিগন্যালটা, যারা এখন সাপোর্ট দিচ্ছেন, সমর্থন করতেছেন অনলাইনে, মনে রাখবেন ব্রিটেনের আইনে they could strip off your citizenship and they can deport you back to Bangladesh because you are supporting crimes against humanity. Be careful. যারা অনলাইনে আছেন, আমি বাংলাদেশের সাধারণ পরিবারের মানুষ যারা আছেন, যাদের উপরে পরিবার নির্ভর করে, আপনার সন্তান আছে, আপনার বাবা আছে, আপনার পরিবার আছে, আপনাদের ইনকামে যারা আমেরিকা ইউরোপে থাকেন, বিভিন্ন দেশে থাকেন, যাদের উপরে নির্ভর করে আপনার পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা বা ডিপেন্ডেন্সি, রাইট? বি কেয়ারফুল। আন্তর্জাতিক অপরাধে যদি মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে, সেই মামলাতে আপনি ঢুকে যেতে পারেন। নিজম মজুমদার ভাই, আপনার নাম কিন্তু চলে যেতে পারে সেখানে অ্যাজ অ্যান অ্যাসোসিয়েট, অ্যাক্টিভ সমর্থনকারী, এবং এটা প্রমাণ করা ইটস এ ম্যাটার অফ টাইম বিকজ ইউ হ্যাভ এ কমিউনিকেশন উইথ শেখ হাসিনা। ইফ দে ইনভেস্টিগেট ইট প্রপারলি, থরোলি, দে ক্যান ফাইন্ড ইট আউট ইউ হ্যাভ এ কানেকশন, ইউ হ্যাভ কমপ্লিট কানেকশন উইথ শেখ হাসিনা অ্যান্ড ইউ আর দ্য অ্যাক্টিভ সাপোর্টার অফ crimes against humanity. Nizam Majumdar bhai, I'm telling you bro, you are in trouble. Trust me. যারা যারা বেশি অতিরঞ্জিত করতেছেন এবং বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য ভারতীয় মিডিয়ার কাছ থেকে টাকাকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত, আপনাদেরকে ডিগবাজি বা মানে খেয়ে দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের একটু পরিশ্রমের কাজ যদি আমরা আমাদের বক্তব্যটা ওনারা শুনে থাকেন, নিশ্চয়ই শুনেন সবসময়, দেখি আমাদের কাজ খোলা বলার পরেই তো অনেক সমস্যার সমাধান হয়। সো সামহাউ দে লিসেন টু আস অলওয়েজ, রাইট? সো যারা এখন বেশি কথাবার্তা বলতেছেন, এবং আমি আমার সিলেট অঞ্চলের মানুষকে বলছি, বি কেয়ারফুল ব্রো। আপনার যদি পরিবার থাকে, আপনার উপর যদি আপনার ডিপেন্ডেন্সি থাকে আপনার পরিবারের, বি কেয়ারফুল। মনে রাখবেন আমেরিকাতে গণহত্যাকে সমর্থন করা সবচেয়ে বড় অপরাধ, এবং যারা পার্মানেন্ট রেসিডেন্টস আছেন, আমি বলে দিচ্ছি গ্রিন কার্ড হোল্ডার্স আমেরিকাতে শেখ হাসিনাকে যারা সমর্থন করতেছেন, বি কেয়ারফুল। ইউ উইল নেভার বি এবল টু বিকাম এ সিটিজেন and your permanent residence could be revoked in coming months if anyone pursue this kind of stuff. আমি জানি বলেই বলছি, এই বিষয়গুলো আমার চেয়ে ভালো খুব কম জানা মানুষ আছে অনলাইনে যারা কাজ করেন, চ্যালেঞ্জ করে বলতে পারি, এবং আপনারা প্রমাণ করেছি প্রত্যেকটা জায়গাতে। যারা গ্রিন কার্ড আছেন পার্টিকুলারলি, ইভেন সিটিজেনশিপ আছে, আপনার ন্যাচারালাইজ সিটিজেন আছে, নট বাই বর্ন, ইউ আর ইন ট্রাবল ব্রো। ইফ এনিওয়ান পুশ এগেইনস্ট ইউ এনিথিং, ইউ উইল বি ইন ট্রাবল ফর শিওর। আমি এই জন্য বলছি, যারা গ্রিন কার্ড হোল্ডার আমেরিকাতে আছেন, শেখ হাসিনাকে এখন যারা সমর্থন করবেন, পোস্টগুলো ডিলিট করে দেন, লাইভ যা করেছেন ডিলিট করে দেন। বিপদ যাকে আনছেন আপনারা, এই বিপদ কোনো দিন আপনার আপনার কি করতে পারবেন না, বেরোতে পারবেন না। এরপরে আমেরিকাতে যুক্তরাজ্যে যারা আছেন, যুক্তরাষ্ট্রের ন্যাচারাল ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারালিটি অ্যাক্ট ক্লিয়ারলি বলছে, যারা মানবতা বিরোধী অপরাধকে বা অপরাধীর সাথে কাজ করেন, সমর্থন করেন, সহযোগী আছেন, আপনার সিটিজেনশিপ বাতিল হতে পারে, আপনাকে তারা রিভোক করে দেশে ফেরত পাঠাতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নের ল আরো কঠিন, কিন্তু বি কেয়ারফুল। এবং যারা যখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বা আইসিসিতে মামলা হবে, ইফ সো এন্ড হুইচ ইজ মোস্ট লাইকলি এন্ড ইট শুড, you may be a defendant over there. I can tell you that your name can be put on this list. Be careful. যাদেরকে আমি বলছি, আমার কাছে দায়িত্ব দিলে আমি অনলাইন ঠান্ডা করে দিতাম আওয়ামী লীগের যারা আছেন। আমি সরকারকে বলছি, আমার একটু দায়িত্ব দেন ওই বিষয়টাতে, আমার পরামর্শটা নেন, অনলাইন ঠান্ডা হয়ে যাবে। আর কোন কেওস দেখবেন না, ভারতীয় মিডিয়াতে গিয়ে আপনার শেখ হাসিনার পক্ষে গিয়া বক্তব্য আর দেখবেন না, কারণ এই মামলাগুলা এরা সহযোগী, এরা এটাকে সাপোর্ট করে, যেহেতু সাপোর্ট করে সুতরাং তারা সহযোগী। এবং যখন এই ঘটনাটা ঘটেছে তখন তারা ফেসবুকে যেভাবে ক্যাম্পেইন করেছেন এটাকে সমর্থন করে, এরা প্রত্যেক কিন্তু অভিযুক্ত হওয়ার মতো, মানে আপনার যে এভিডেন্স এখানে আছে, এভিডেন্স করে তারা দিয়ে রেখেছেন প্রত্যেকটা জায়গায়। সো বি কেয়ারফুল। আমি পার্টিকুলারলি 3 থেকে 4 জন নাম বলতে পারি অনলাইনে যারা কাজ করেন এখন, মানে আওয়ামী লীগের পক্ষে, শেখ হাসিনার পক্ষে। বি কেয়ারফুল, ইউর নেম ক্যান বি অ্যাডেড এনি টাইম অন দিস লিস্ট। বি কেয়ারফুল, আমি এটা বারবার বলছি, আপনারা এটাকে জোক মনে করবেন না। আর যারা গ্রিন কার্ড আছেন এই মুহূর্তে, স্পেসিফিকলি যদি আমেরিকাতে কারোর নাম বলা হয় এবং ইউএসসিআইএস এ কমপ্লেন করা হয় আপনার নাম দিয়ে, ডিটেলস দিয়ে, আপনি কিন্তু জীবনে সিটিজেনশিপ ন্যাচারালাইজ হতে সিটিজেন পেতে পারবেন না। বি কেয়ারফুল, এটা কিন্তু আমি বারবার বলছি, কারণ এই কাজ এটা এতটা মারাত্মক, এই অপরাধগুলা আমেরিকার ইমিগ্রেশন আইনে ভয়ঙ্কর অপরাধ এটা। সুতরাং যারা এখন করতেছেন, খেলা কিন্তু খেলে দিবে, কিন্তু যারা আপনার এই যদি কেউ চায়। আচ্ছা, সাকিব আল হাসান ও গ্রিন কার্ড আছে, সাকিব আল হাসান গ্রিন কার্ড আছে, এটার অন্য প্রসেস, কিন্তু সে যদি ক্যাম্পেইন করে, যখন যারা ক্যাম্পেইন করতেছেন যে মানবতা বিরোধী অপরাধ এটা উচিত ছিল,
একটা শব্দ যদি খালি বলে থাকেন যে এটা উচিত ছিল, সরকার এটা করা উচিত ছিল, আরো বড় ধরনের কাজ করা উচিত ছিল, এটা যদি কেউ প্রমাণ করতে পারে এই দুইটা শব্দ, আর এই মামলাতে তার নামটা চলে যায় এবং রেকর্ড থাকে, এভিডেন্স থাকে, এনাফ এভিডেন্স, আপনি কিন্তু আপনার নাম চলে যাবেন এবং হয়ে যেতে পারে। আচ্ছা, মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে আমরা সিগনিফিক্যান্ট কোনো কিছু পাইনি। আমরা দেখলাম সবচেয়ে বড় জিনিস হলো নরেন্দ্র মোদির জন্য খারাপ সপ্তাহ যাচ্ছে। প্যারিসে উনি অপমানিত হয়েছেন, ইন্টেনশনাল আনইনটেনশনাল, এবং এখানে ওনাকে কেউ প্রকৃত থেকে রিসিপ্টটা পর্যন্ত করে নাই আপনার এয়ারপোর্ট থেকে। সুতরাং বোঝা যাচ্ছে ওনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, যে কোন কারণে হোক। তারপরেও আমি বললাম না, চীনের সাথে বাইলেটারাল প্রেশার আছে বলেই ভারতের গুরুত্ব আপনার আমেরিকার কাছে, আর না ভারতের কোনো গুরুত্বই নেই আমেরিকার কাছে, এটা আমি আপনাদেরকে বলতে পারি। সুতরাং আগামীতে কি হয় এটা দেখার বিষয়, কোন অবস্থানে যাবে। ভাই সালমান কবে ভাই শীত চলে যাচ্ছে, কবে আসবে শীত চলে যাচ্ছে, সুন্দর একটা প্রশ্ন করেছেন, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ভেরি সুন, ভেরি সুন। মোদির চেহারা বডি ল্যাঙ্গুয়েজ দেখে কি মনে হয় ভাই? মোদির চেহারা বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো আমি এক্সটেটিক মুড পাইলাম না, এটাতে তো আমি ফ্ল্যাট পাইছি, ফ্ল্যাট, ভেরি ফ্ল্যাট, মিনস ঠিক আছে মোটামুটি এইভাবে। তো এখন আমি এটাকে আরো আমি পর্যবেক্ষণ করতে হবে, দেখতে হবে টোটাল বডি ল্যাঙ্গুয়েজটা, তারা দেখলে বুঝতে পারবো ঘটনাটা ভদ্রলোককে কি হয়েছে এখানে, এটা আমি ইনশাল্লাহ। সো লিডস এন্ড জেন্টলম্যান, অ্যাপার্ট ফ্রম দ্যাট, সো ইটস আ ব্যাড নিউজ ফর আমেরিকা, সরি ফর ইন্ডিয়া, আওয়ামী লীগ, শেখ হাসিনা ইজ গন। উনি আর কোনোদিন বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না। সুতরাং এখন যারা আছেন, বি কেয়ারফুল। আপনারা আওয়ামী লীগের প্রতি আমার এই মুহূর্তে সাজেশন হলো, বরং অন্য কিছু চেষ্টা করেন, পারেন কিনা আওয়ামী লীগকে বাংলাদেশে রাখতে পারেন কিনা। মোদি ইজ লুজিং গ্রাস্প, আই থিঙ্ক সো। মোদির এগুলো আমি দেখতেছি, নরেন্দ্র মোদির ভালো লাগে না। এবং এখানে এই যে রিপোর্টটা আছে, এই যে বদলুল, আচ্ছা ওনার এই রিপোর্টটা যে উনি দিয়েছেন জাতিসংঘের যে কর্মকর্তা, একটু শুনেন আপনারা, সিগনিফিক্যান্ট ওয়ার্ড চয়েস আছে এখানে। Why you do MP election in the country? Why will you do? আচ্ছা, Ramas own word. আচ্ছা, উত্তরটা দেই। The question is, আমি না করলে আমাদের মতো মানুষ করা উচিত। And why not? Because if you want to bring changes, really changes into the governing system of Bangladesh, they need people like us, honestly speaking. আমি আবার বলছি, ডক্টর ফুয়াদ কি বলছেন ভাই, শুনছেন তো? 100 জন মানুষ নাই এমপি হওয়ার মতো যোগ্য বাংলাদেশে। ট্রাস্ট মি, এটা আমি 3-4 বছর ধরে বলে আসতেছি। আমি যদি সত্যিকার অর্থে বলি, আমাদের এমপি হওয়ার মতো যোগ্য মানুষ এই মুহূর্তে আর নাই। সুতরাং আমরা যারা বিদেশে লেখাপড়া করা, বিদেশে বসবাস করেছি, এগুলা নিতে হবে বাংলাদেশে। বাংলাদেশ থেকে কোনো কিছু আনার নেই, বরং যা আছে সেটাকে ডেস্ট্রয় করে দিয়ে আন্তর্জাতিক সিস্টেমগুলাকে বাংলাদেশে নিতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় লাইন। এখন আপনি যদি মনে করেন মানে এই ক্ষেত্রে আমি না অন্য, তবে আমার মতোই কাউকে নিতে হবে আপনাদেরকে, আর নাহলে আপনারা পরিবর্তন আনবেন না। যেই লাও সেই কদুর পথে হাঁটছেন আপনারা, এবং এই সংগ্রাম বিফলে যাবে যদি ভালো মানুষ এমপি হয়ে বা মন্ত্রী না হয়, সরকারে না থাকে। ওই পাঞ্জাবি আর খুটপড়ে যারা রাজনীতি করেন, এদের দিয়ে বাংলাদেশে আর কোনো পরিবর্তন হবে না, আমি গ্যারান্টি দিতে পারি এটা আপনাদেরকে। যদি পরিবর্তন চান, জেগে উঠুন, যোগ্য মানুষকে এমপি বানান, মন্ত্রী বানান, পরিবর্তন করতে পারবেন। আর না হলে বাংলাদেশে কোনো পরিবর্তন আপাতত হচ্ছে না বলে শুধু দল পরিবর্তন হবে, রাজনৈতিক বলয় পরিবর্তন হবে। প্রকৃত চেঞ্জ যেগুলা দরকার আপনাদের, আইনের শাসনের প্রাতিষ্ঠানিক রিফর্মস, এবং এগুলাকে সত্যিকার অর্থেই পুনর্গঠন করে দেশের মানুষের জন্য নিয়োজিত করা, যেন এগুলা কাজ করে। এটাই আমাদেরকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজ। লেডিস এন্ড জেন্টলম্যান, শুনুন উনি কি বলেছেন। Standard methodology, identify responsibilities, analyze root causes, and provide concrete recommendations. We have on the podium today the High Commissioner for Human Rights, Volker Turk, the Chief of our Asia Pacific section, Rory Mongovan, and our spokesperson, Ravina Shamdasani. The High Commissioner রিপোর্ট নিয়ে কিছু বলেন শুনতেছি। আওয়ামী লীগের পক্ষে রিপোর্ট দিয়েছে, আওয়ামী লীগের পক্ষে রিপোর্ট দিয়েছে। এরা কি কখনো মানুষ হবে না? তাদের নেত্রীকে বলেছে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছেন উনি। এটা আওয়ামী লীগের পক্ষে যায় ভাই? এটা কোথায় আওয়ামী লীগের পক্ষে গেল? এটা তো শেষ করে দিয়েছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগ সাপোজ টু বি ব্যান্ড রাইট নাও। বাট আমি বলি, এই কথাটা আমার বলার আগেও এটাকে আমি সেন্সর করে নিতে চাই। কারণ তারা বলছেন আওয়ামী লীগকে ব্যান তারা চান না। কেন ব্যান চান না? কারণ তারা যে কথা বলছেন তাদের প্রত্যেকটা বক্তব্যের লজিক আছে। কারণ একটা ব্যক্তির জন্য একটা দল, টোটাল দল ডেস্ট্রয় হতে পারে না। যদিও নাৎসি বাহিনীর দল বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এইটা তারা নর্মাল এই কথাটা বলবেন। তাদের এটা বাই বুক বা টেক্সট বুক বক্তব্য। ইভেন উই ক্যান লিসেন টু দ্যাম, উই মে নট লিসেন, উই ডোন্ট হ্যাভ টু লিসেন টু দ্যাম। বাট বিষয়টা এই জায়গাতে, আওয়ামী লীগকে শেষ করে দিয়েছেন, শেখ হাসিনাকে শেষ করে দিয়েছে। এটা আওয়ামী লীগের পক্ষে গেল কারা? যারা এটাকে আন্ডারমাইন করতেছেন, এদের লিস্ট করুন।
মামলা দিয়ে দিন আন্তর্জাতিক অপরাধ আদালতে, এদেরকে সহজে, এদের সব নাকের পানি চোখের পানি এক হয়ে যাবে, দৌড়ের উপর থাকবে সারা বিশ্বে, এদেরকে একটাকে আপনি দেখবেন না কোনো জায়গাতে অনলাইনে। আমি বলছি তো, আমার সাজেশন নেন, আমি বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে। I spoke with a prosecutor. He said that if the government proceeds, to be honest, this is done and dusted for Awami League forever. Take a look at this. Have to leave us, while Mr. Mungovan and Ms. Shamdasani can speak to you in more detail on the findings and recommendations of the report. High Commissioner, please. Well, good morning to journalists in Geneva and good afternoon to those of you who are joining us from এবং আরো একটা তথ্য দেই আপনাদেরকে আজকে। মনে আছে আমি ইউরোপিয়ান ইউনিয়নের আপনার স্টিফেন এভানিক, মনে আছে আমি যে লাইভে আনছিলাম, ইউরোপিয়ান মেম্বার অফ পার্লামেন্ট, যিনি ইউরোপিয়ান ইউনিয়নের হিউম্যান রাইটস কাউন্সিলের অন্যতম সদস্য, মনে আছে কিনা? মনে আছে আপনাদের? আমি কিন্তু আবার ওনাকে আনবো, আমার সময় করতে পারতেছি না। উনি কি বলছেন জানেন? উনার সাথে আমার কথা হয়েছে। উনি বলছেন এটা কতটা মারাত্মক আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য, দে প্রবাবলি কান্ট ইভেন ইমাজিন দ্যাট। এটা ইউরোপিয়ান ইউনিয়ন এই রিপোর্টটাকে সাদরে গ্রহণ করেছে এবং তারা করে থাকে এই রিপোর্টটা ইউরোপিয়ান ইউনিয়নের যে হিউম্যান রাইটস কাউন্সিল আছে, তা ইয়েস ইউর রাইট, আমি আনছিলাম মনে আছে মানে বছরখানেক আগে। উনি যা বলছেন আমার সাথে, আমাকে ইসান প্রেসিডেন্ট, আমি সবকিছু বলতে পারবো না আপনাদেরকে, কিন্তু এতটুকু আমি বলি আপনাদেরকে, উনি যা বলছেন আওয়ামী লীগ ইজ নোওয়্যার। আওয়ামী লীগকে হয়তো বা ইউরোপিয়ান ইউনিয়নের দেশ থেকে রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়া হতে পারে। এটা কিন্তু একটা তথ্য দিয়ে রাখি ইন অ্যাডভান্স। যদি সরকার পার্সু করে, আওয়ামী লীগ মানে ইউরোপিয়ান ইউনিয়ন অধিভুক্ত কোনো দেশে রাজনীতি করতে পারবেন না তারা, বিকজ দে অ্যাকিউজড অফ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি ইন বাংলাদেশ, অ্যান্ড দিস ইজ প্রহিবিটেড বাই ইউ ল অ্যান্ড ডাইরেক্টলি। দ্যাটস দ্য বটম লাইন। শুনেন, Bangladesh and the region. This has been an exceptionally important endeavor. On 14 August last year, Dr. Muhammad Yunus, the chief advisor of এবং আজকে আমি একটা জিনিস বলতে চাই, পিনাকিদা এবং আরো যারা আছেন, আপনারা যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পিছনে লাগছিলেন, আমি প্লিজ ডোন্ট টেক মি আদারওয়াইজ, মনে কিছু করবেন না। আমরা বলছিলাম না যে উনার পিছনে লাগেন না আপনারা। এই ব্যক্তির চেহারা বা ফেসটা খুবই দরকার আমাদের, এই কঠিন সময় আমাদের খুবই দরকার। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যে রং প্রতিটা ক্ষেত্রে, আজকে আপনি পোস্ট করেছেন প্রত্যেকটা জায়গায়, ইলন মাস্কের সাথে কথা হয়েছে, উনি যদি না থাকতেন এখন, তাহলে কি হতো বলেন আপনারা? এই মুহূর্তে ভারত শ্মশানে পরিণত করতো বাংলাদেশকে, শ্মশানে। যে ষড়যন্ত্র তারা করেছে এবং রেকলেস কনস্পাইরেটর হচ্ছে ইন্ডিয়া এগেইনস্ট বাংলাদেশ। কি করতো তারা? এই জন্য বলছিলাম না যে ধীরে স্থিরে কথা বলুন, দেখুন পলিটিক্যাল আউটলুক চিন্তা করুন, দূরে একটু চিন্তা করুন। আপনারা সেটা করেন নাই। আপনারা প্রথম দিন থেকে শুরু করেছিলেন পাগলের মতো, সরি আমাকে কিছু মনে করবেন না, ওটা অনেকে পৌঁছে দিবেন, পাগলের মতো সমালোচনা করেছিলেন। আমি রহমান মাসুম, আমি এটা অ্যাসেস করেছিলাম। আই নিউ দ্যাট এন্ড আই নো দ্যাট। এই জন্যই আমি আমার জায়গা পরিবর্তন করে নাই উনার বিপক্ষে কখনোই। বি কেয়ারফুল নেক্সট টাইম। এই জন্য বলছি না যে পিনাকিদারা যখন কিছু বলেন সাথে সাথে আপনারা উঠেই মুরগির মতো বাং দিবেন না, অপেক্ষা করুন, কারণ উনারা মেবি রং, এবং এই ক্ষেত্রে যে রং এটা উনি নিজেই প্রমাণ করে যাচ্ছেন। আজকে উনি আবার পোস্ট দিচ্ছেন, মানে প্রফেসর ইউনির সাথে কথা বলে, তাহলে আপনি এত পিছনে লাগলেন কেন? তাকে ছাড়তে পারতেন, তাকে ছেড়ে বাকিদের পিছনে লাগেন। আপনারা কথা বলতে চান বলেন, কিন্তু উনাকে রেখে বলা উচিত ছিল। উনাকে তো দুইয়ে দিয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রে। আপনারা আবার প্রমাণ হলো পিনাকিদা আপনি রং, অনেক জায়গাতে রং। এটা আমি বলতে, কারণ আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, পলিটিক্যাল অ্যাফেয়ার্স আমি যা বলি এগুলাই ফলো করা হয়, এগুলাই সত্য কথা বলতে গেলে মানে আইন, এবং এভাবেই পৃথিবীটা চলে। এটা প্রমাণ হয়েছে, বারবার আমি প্রমাণ করেছি। আমি ধৈর্য সহকারে ধীরে স্থিরে পরিস্থিতি আজ করে অ্যাসেস করে আমি আমার জায়গাতে আসছিলাম, এবং সবসময় ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন করে গেছি প্রতি মুহূর্তে, প্রত্যেকটা জায়গায়। কেন করেছি সেটা আজকে প্রমাণ পেয়েছেন অফকোর্স, মানে পাওয়া উচিত। আপনারা কল্পনা করে ওনাকে ছড়িয়ে দিতেন, আপনারা যেভাবে লাগছিলেন, কি হতো? শ্মশানে পরিণত করতো বাংলাদেশকে তারা, ভারত। আপনারা কিছু করতে পারতেন না দাদা, আপনাদের ক্ষমতা নাই কিছু করার, সত্য কথা বলছি, মাইন্ড করবেন না। এজন্য ওনারা কিছু বললেই শুনবেন, আমি বারবার বলি দেখবেন, কিন্তু উঠে লাফ দিয়েন না, কারণ এই লাফের পরিণতিটা ভয়ঙ্কর হতে পারে ইন দ্য ফিউচার। এবং আমি প্রমাণ করেছি আজকে আমার অ্যাসেসমেন্ট কতটা অ্যাকুরেট, আমার অবস্থান কতটা সঠিক ছিল, বারবার again and again, once again আমি প্রমাণ করেছি। সো মেক শিওর ইউ গাইজ গিভ মি দ্য ক্রেডিট ফর দ্যাট। আজকে উনি আসেন বলেই ইলন মাস্ক ওনার সাথে কথা বলতে চায়। আজকে উনি যদি না থাকতেন, আজকে যেই আসতে না বাংলাদেশে শ্মশানে পরিণত করতো। অ্যাসেসমেন্ট ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। এটাই আমি চাই আপনাদেরকে। আপনারা দেখেন, আমার আইডি শুট হতে পারে, কিন্তু আমার বক্তব্যগুলা এগুলার বাহিরে
আর রাজনীতি নাই। কিন্তু আমি বারবার বলছি এই তথ্যগুলো আমি যে কানেকশন আছে আমার, এই কানেকশন থেকে আমি নেওয়ার চেষ্টা করি, আপনাদেরকে স্প্রেড করার চেষ্টা করি। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা দেখেন পিনাকি দ্বারা প্রথম দিন থেকে শুরু করেছিলেন মানে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা, আর আমি জানতাম উই নিড হিম রাইট নাও ফর দিস ক্রিটিক্যাল মোমেন্ট ফর বাংলাদেশ। এবং প্রমাণ হয়েছে আজকেরা উনারা বুঝেছেন, ও ইয়েস উই নিড হিম। কিন্তু আমি প্রথম থেকে বুঝেছিলাম। এর জন্য আমি আবারও বলছি, আমি হুজুগে বাংলাদেশি নয়, আমি উগ্র নয়, মনে রাখবেন। আমি উগ্রবাদ দিয়ে, আমার মনের ক্ষোভ দিয়ে, পার্সোনাল মানে যে ডেপ্রাইভেশন আছে এটা দিয়ে আমি কোনো ব্যক্তিকে নির্ধারণ করি না, দেশের স্বার্থে কাজ করি। এটাতে প্রমাণ করেছি। আয়নাগরের আবিষ্কারক আমি আই এম ওয়াই। এখন বলবেন কেন? কারণ এই শেখ সেলিমকে আমি যদি মানে আপনার এই নেত্র নিউজে খলিল ভাইয়ের কাছে না পাঠাইতাম, তাহলে আজকে আয়নাগর তৈরি হতো না। আমি চাইলে আমি করতে পারতাম, এটা হয়তো বড় লোক হতে পারতো। কারণ প্রফেশনালি একটা প্রেজেন্টেশন করার কি যোগ্যতা আমার আছে? অফকোর্স আছে আমার ব্যক্তিগতভাবে, কিন্তু আমার টিম নেই। আমার আছে বেটার দেন এনিওয়ান এলস, বাট টিম নেই। আমার টিম নেই মানে এটা যেভাবে করতে হয়, প্রোডাকশন দিতে হয়, এটা আমার নাই, অফকোর্স নাই। আমি একজন আনপ্রফেশনাল মানুষ অন সোশ্যাল মিডিয়া। আবারও বলছি, মানে আমার যে ধরনের যেভাবে মানে প্রফেশনাল ওয়েতে লাইটিং থাকা দরকার, এই থাকা দরকার, সেই থাকা দরকার, থাম্বনেল থাকা দরকার, আই ডোন্ট ইভেন কেয়ার অ্যাবাউট দ্যাট, রাইট ফ্রম দ্য বিগিনিং। সো এটা কি ভালো হইতো না? তারা যেটা করছেন আমি প্রমাণ করেছি, আই প্রুভ মাইসেলফ, মাই ডিসিশন ওয়াজ সো অ্যাকুরেট ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি। আই শুড বি অ্যাওয়ার্ডেড ফর দিস ডিসিশন। You should award me. You should give me something like that. You know what I mean? কেননা আমি তো সেলফিশ হই নাই। আজকে যদি পিনাকিতে হইতো, উনি বলতেন না আমি করবো এটা, তাহলে কি রেজাল্ট আসতো? আয়নাগর অনেকটা পরিবর্তন করে দিয়েছে খুন গুমের ব্যাপারে, মনে রাখবেন। এবং আমি এটার ক্রেডিট নিতেই পারি। আমি খলিল ভাইয়ের কাছে পাঠিয়েছি, আমি যে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম এটা আমি প্রমাণ করলাম বারবার, এবং আই ডিড ইট। আমি সেলফিশ হলে বলতাম কি, ও তাড়াতাড়ি এটাকে প্রকাশ করে দেন। আই ডিডন্ট ডু দ্যাট। আই সি দিস গাই উইল বি বেটার দেন আই। Let's send him over there. And I have the conversation with খলিল ভাইয়ের সাথে, যেগুলো আমি করতাম প্রথম থেকে একদম সেলিমকে নিয়ে প্রতিদিন যে কথাবার্তা হয়তো সব আমার কাছে আছে। আমি দিতে পারি না? অফকোর্স আমি দিতে পারি, কিন্তু আপনারা কি নাম বলেন না, আপনারা বলেন এই করতে সেই করতেন, ধন্যবাদ ঠিক মতো দেন নাই, তারপরে আমি মনে করি না। এজন্য আমি সরি, আজকে একটা কথা বলি। বাই দ্য ওয়ে, do not forget to subscribe and support channel US Bangla. I don't understand that guy. Why didn't you subscribe it? আমরা তো you have to support this channel. I know it's tough on YouTube, but doesn't cost you anything else. So that's why you have to do that. এই চ্যানেলটা থাকা দরকার। এটা এক্সেপশনাল চ্যানেল আমার। এটা যা হয় এটা কোথাও পাবেন না। এটা অন্য লেভেলের। ডাজন্ট ম্যাটার 10,000 ভিউ হয়, 20,000 ভিউ হয়, ইট ইজ অন্য লেভেলের। তবে এটাকে প্রফেশনাল লুক দেওয়া দরকার বলে আমি মনে করি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো একটা জায়গাতে আমি বলি, দেখেন আমি সেলফিশ না। আমি যদি সেলফিশ হইতাম তাহলে আমি সবার আগে এটা প্রকাশ করতাম, আরে আমার কাছে আসছে। I didn't do that. আমি মনে করেছি কি জানেন, now I cannot do that. This guy is much better than I, who can serve better in this regard, and Bangladesh can be benefited out of it better than I. And that's why I sent him to him. And that's the result. And now Ainagor, everywhere around the world, I am the genius. Why? Because I sent him to Khalil Bhai for the better outlook, better production, and they did it. And they proved it. I was right to send him over there. And that's it. That's it. Okay? So এই জন্য আমি বলছি যে আমি দাবি করি, এটা না যে আমি করেছি সব, আমি শুধু উনাকে পাঠিয়েছি। আমি মনে করেছি আমার যে সিদ্ধান্তটা, আমি অন্য কাছে পাঠাতে পারতাম না, আমি নায়াবেল ভাইকে দিতে পারতাম, আমি না করলে আমি করতে পারতাম, মানে নেত্র নিউজের মতো হতো? নো, আই ডোন্ট থিংক সো। সি দিস ইজ ওয়্যার, এই জন্য আমি বলি না যে মাঝে মাঝে আমাদের অনলাইন মিডিয়া অ্যাক্টিভিস্ট আছেন না, এরা অনেক সংকীর্ণ মনের দিক দিয়ে। আর আমি এই জন্য আমি গর্ব করি যে আমার ব্যক্তিত্ব যেটা, এবং অনেস্টি, সেলফিশনেস, রাইট, এটা আরো যারা আছেন বড় বড়, এরা 3 বার মৃত্যু হয়ে আবার জন্মানোর পরেও এমরান মাসুমের কাছাকাছি আসতে পারবেন না। এটাকে অতিরঞ্জিত মনে করবেন না। I proved it and I still prove it, and I have this. That's why I say that. I'm not lying. I'm not deceiving you by saying this stuff, ladies and gentlemen. I know who am I know what I can do. I know what is my psychological positiveness. So that's the bottom line, ladies and gentlemen. So apart from that, এটা আমি বলি support this channel, and এটা মনে রাখবেন। এটা আমি মনে করি যে আমার এই সিদ্ধান্তটার কথা যেন আপনারা আমরা ধন্যবাদ দেন যে ভাই আপনি এটা রাইট জায়গাতে পাঠিয়েছিলেন, এটা আমি চাই। আমি বলবেন না যে এটা আপনি করেছেন, no, I didn't do that. I just sent him to him, and I choose the right person. This is why I'm a good decision maker. Thought, outlook, observation is way better than many people. That's the bottom line. So উনারাই বলছেন এগুলা। আজকের এই রিপোর্টটাতে সবচেয়ে বড় যে মানে হয়েছে, এবং এখন যারা এরপরেও জাতিসংঘের এই রিপোর্টটা পরেও যারা আওয়ামী লীগের যারা অনলাইনে এসে বলেন তাদের পক্ষে গেছে,
আপনাদের মতো মানসিক বেকারগ্রস্ত প্রাণী আমি আমার পৃথিবীতে দেখি নাই। এখন যেটা করা দরকার আওয়ামী লীগের, টু সেভ ইউ, আওয়ামী লীগের নাম বাংলাদেশে রাখার জন্য কি করতে হবে? অনতি বিলম্বে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব দিয়ে শুরু করেন আপনারা কোনো কিছু, দেখেন পারেন কিনা। নতুন নেতৃত্ব দিয়ে কোন আওয়ামী লীগকে বাংলাদেশে জিয়ে রাখার প্রচেষ্টা করতে পারেন কিনা। আমি মনে হয় আওয়ামী লীগ যদি নতুন নেতৃত্ব নিয়ে আসে, জাতিসংঘ হয়তো হেল্প করতে পারে, প্রেশার ক্রিয়েট করতে পারে টু দিস গভর্নমেন্ট দ্যাট ইউ গাইজ let them exercise the political activities in Bangladesh or rights. Maybe. You never know. But আপনারা যদি মনে করেন যে শেখ হাসিনাকে রাখবেন, আপনারা তো জেলে যাবেন সবাই। উনি তো, she's on the way to Hague in Netherlands. Yes. কারণ জাতিসংঘ যাকে অভিযুক্ত করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, এই ব্যক্তির কে ইন্টারন্যাশনাল কোর্টে প্রমাণ করা এবং সব রিপোর্ট এবং তথ্য সলিড আপন সলিড তাদের কাছে আছে। এবং জাতিসংঘের এই রিপোর্টটা এবং ইনভেস্টিগেশনের উপরে কোন ইনভেস্টিগেশন ফেয়ার অ্যান্ড স্কোয়ার, ট্রান্সপারেন্ট, অ্যাকাউন্টেবল পৃথিবীর কোথাও নেই। দ্যাটস দ্য বটম লাইন। এবং আপনি কল্পনা করতে পারেন এটা কি হয়েছে, এবং তারা এখানে বলছেন ওইটা তাদের পক্ষে গেছে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ মাচ ignorant এবং সাইকোলজিক্যালি ডিস্টার্বড দিস ইন্ডিভিজুয়ালস, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আমি বলি যারা এখন অনলাইনে পার্টিকুলার সাধারণ মানুষ যারা আছেন, নেত্রীকে পছন্দ করেন, আওয়ামী লীগকে পছন্দ করেন, বি কেয়ারফুল। শেখ হাসিনার পক্ষে ওকালতি অ্যাডভোকেসি করবেন, বিপদে পড়বেন, মারাত্মক বিপদে পড়বেন। আনডাউটলি আই ক্যান টেল ইউ দ্যাট বিকজ দিস ইজ দ্য ওয়ে রাইট নাও। সো লেডিস এন্ড জেন্টলম্যান, জাতিসংঘ খেয়ে দিয়েছে শেখ হাসিনাকে, আর পারবেন না উনি দাঁড়াতে কখনো। এটা হচ্ছে বটম লাইন। এবং পৃথিবীর কোনো দেশ শেখ হাসিনাকে আর আশ্রয় দিবে না, আশ্রয় দেওয়ার সুযোগে নাই। পৃথিবীর কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় দেবে না, শেষ। তার অর্থাৎ ইউরোপ আমেরিকার স্বপ্ন যেটা ছিল মনে মনে ভেবেছিলেন, সেটা শেষ করে দিয়েছে জাতিসংঘ। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা, এই যে জাতিসংঘকে আমন্ত্রণ জানানো, এখানে এটাই হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা ডিসিশন। একটা ডিসিশন কি পরিমাণ হতে পারে, কতটা কার্যকরী হতে পারে একটা সিদ্ধান্ত, এটা প্রমাণ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ক্ষেত্রে জাতিসংঘকে ইনভেস্টিগেশন করার আমন্ত্রণ জানিয়ে, আপনার যদিও এখানে তারা একটা বক্তব্য বলেছেন একটা দল নিয়ে, আমি খুবই দুঃখজনক, বাট দ্যাটস হাউ ইট ইজ। সো এতে এখন এই মুহূর্তে যেটা করা দরকার আওয়ামী লীগের, আমি এতটুকু বলবো যে আপনারা যেটা করতে পারেন সেটা কি, সেটা হলো দেখেন নতুন নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে রাখতে পারেন কিনা জিইয়ে, না হলে আওয়ামী লীগ অস্তিত্বহীনতায় পড়তে পারে। এবং একটা জিনিস মনে রাখবেন আপনারা, যে আওয়ামী লীগকে এখন ইন্টারন্যাশনাল কোর্টে যদি যায়, আওয়ামী লীগকে ব্যান করে দিতে হতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নে আওয়ামী লীগকে ব্যান করে দেওয়ার মামলা করা যেতে পারে আনডাউটলি। ইউরোপিয়ান ইউনিয়নে যত দেশ আছে, ইউরোপিয়ান ইউতে মামলা করা যেতে পারে আওয়ামী লীগকে ব্যান করার। যদি কেউ এগিয়ে আসে, আমি মনে করি এটা ইট ইজ পসিবল, ইউ ক্যান অ্যাচিভ ইট। সো দ্যাটস দ্য বটম লাইন, রাইট? আর শেখ হাসিনার মতো মানবতা বিরোধী অপরাধ করে উনি পান নাই, এটা আমি সবচেয়ে খুশি। যে আর ভবিষ্যতের রাজনীতিবিদ যারা আছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতা আসবেন, বি কেয়ারফুল, ইউ সি দ্য কনসিকুয়েন্স। রিমেম্বার, বিয়ার ইন ইউর মাইন্ড, দিস ইজ দ্য কনসিকুয়েন্স for your predecessor. Now, if you go back to the power and if you do the same thing, it's going to be worse than worst for you too. That's the bottom line. এবং নতুন যে প্রজন্ম, আবার বলছি, আপনারা বলেন অনেকে আসেন নির্বাচন করেন, why not? করা উচিত আমাদের। উনি বলছে বুয়া, উনি বলুক না, এটা তো তার রাজনৈতিক অধিকার, কিন্তু উনি তো জানে না, বললাম না মানসিক বেকারগ্রস্ত। একটু যদি লেখাপড়া থাকে তো বুঝবে কি হয়ে গেল, মানে আওয়ামী লীগের জন্য কি হয়ে গেল, শেখ হাসিনার জন্য কি হয়ে গেল, ভারতের জন্য। আমার সবচেয়ে আনন্দের জায়গা এবং নির্ভরতার জায়গা কোনটা জানেন? সবচেয়ে নির্ভরতার জায়গা হলো আর চাইলেও শেখ হাসিনাকে পুশ করতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে। দ্যাট ইজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ ও বাংলাদেশি পিপল। অন্য কাউকে করতে পারে তারা, ভারত বলতে পারে এটা সেটা, এমন চেষ্টা করবে বিভিন্ন ধরনের কূটকৌশল, কিন্তু আল্লাহ একজন আছে, ভারতের এই ষড়যন্ত্র আল্লাহ দেখতেছে। এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, প্রোঅ্যাক্টিভ ডিপ্লোমেসি চালাই, ভারত হয়তো পরাজিত হবে এই জায়গাতে। এবং ভারত এখন বাধ্য হবে বাংলাদেশের সাথে সম্পর্ক পুনরায় স্থাপন করার জন্য। এবং সবচেয়ে intellectual decision for Indian, if you guys assess the situation and come forward and try to assess the bilateral relationship with Bangladesh, and try to be honest, initiate something better than the past. Otherwise, আপনারা যদি মনে করেন এভাবে বাংলাদেশকে পানিশমেন্ট দিবেন, it's not possible, because আমাদের ক্ষমতা অন্য জায়গায়। we do not depend on India. Absolutely, we do not. There are many stuffs, আমি বারবার বলছি, আমরা যা ইন্ডিয়া থেকে আনি, many countries that are waiting, just send an invitation, they will send ships upon ships. That's the bottom line, right? So আজকে এখন পর্যন্ত এটাই ছিল আমার আপনাদের উদ্দেশ্যে বক্তব্য, যে the
implications of this report on Sheikh Hasina, Awami League, and her dynasty. এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এবং after having discussed all of this, I can tell you that, ladies and gentlemen, the era of Sheikh Hasina, the dynasty of Sheikh Hasina, is over in Bangladesh. There'll be no Sheikh Hasina dynasty into Bangladeshi politics. That's the bottom line. এবং নতুন রাজনীতি নিয়ে যদি আওয়ামী লীগ দাঁড়াতে পারে কখনো, হয়তো আওয়ামী লীগের নাম বাংলা থাকতে পারে, না হলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে খেয়ে দিয়েছে জাতিসংঘ একদম ডাইরেক্টলি বলছে আপনি মানবতা বিরোধী অপরাধ করেছেন। প্রত্যেকটা 1400 খুন মানে খুনের সাথে সরাসরি শেখ হাসিনার আপনার হাত আছে এবং তার নির্দেশ আছে। দিস ইজ আনপ্রেসিডেন্টেড। নাও শেখ হাসিনার মেয়ে পুতুল যিনি আছেন, যিনি আপনার হুতে আছেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছেন, তার পজিশনও ভেরি ভেরি আনটেনেবল। আই ক্যান টেল ইউ দ্যাট শি ইজ ভালনারেবল এজ ওয়েল, কারণ তার মা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত। সেই ক্ষেত্রে তার মেয়ের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন উঠতেই পারে এবং এটা তোলাই উচিত এবং এটা হুয়ের সাথে বা তার সাথে যোগাযোগ করা দরকার যে এই পজিশন থেকে সে কিভাবে বেটার সার্ভ করতে পারে টু দ্য পিপল অর টু দি ইউনাইটেড নেশনস অর সরি হু। এটা দেখার বিষয়, কারণ এটা আমি মনে করি ভেরি লেজিটিমেট কোয়েশ্চেন টু রেইজ টু দ্য অথরিটি সো দ্যাট দে ডু সামথিং অ্যাবাউট ইট। এবং টিউলিপ সিদ্দিকির ব্যাপারটা হতে পারে আরো খারাপ, কারণ টিউলিপ সিদ্দিকির যে 12টা দেশে আপনার তদন্ত বিস্তৃত হয়েছে এবং মনে রাখবেন, এটা বারবার বলছি, আপনারা জানেন, এর আগে বলছি, ব্রিটিশ মিডিয়া যেভাবে প্রচার করে there is a legitimacy, there is something nice. Faisal Khan, Dr. Kapil, criticize. What criticize? Okay, so এটা মনে রাখবেন যে এটার ইমপ্লিকেশনস তার উপরে আছে 100% ইমপ্লিকেশনস আছে এদের তার ছেলে সন্তান বা তাদের যে ডাইনাস্টি তাদের উপরে, এগুলো পড়বেই কোনো না কোনোভাবে। এবং এটা সব জেনে গেছেন। আজকে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ইলন মাস্কের যে মিটিং হয়েছে, আপনি কি মনে করেন উনি বলেন নাই? উনি এটাই বলেন সবার আগে এই হাসিনার। আমি যতটুকু শুনেছি একদম সঠিক তথ্য নিয়ে বলছি, উনি কারোর সাথে কথা বললে প্রথমে শুরু করেন এরা এই করছে সেই করছে, মানুষ মারছে, ছেলেরা দাঁড়াইছে, নতুন প্রজন্ম তারা চায় পরিবর্তন, রিফর্ম চায়, এগুলা উনি বলেন সবসময়। এগুলা উঠেই শুরু করেন ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথাগুলা, এবং এটা আমি শুনেছি বাস্তব যারা সামনে ছিল তাদের কাছ থেকে শুনেছি এটা সত্য কথা বলতে গেলে। তো দ্যাটস দ্য বটম লাইন। বাই গিভ মি মাই ইমেল। তবে এখানে বলি, আমি ইমেল তো এবার দিতে পারি না, তবে আপনি যদি আমার ইনবক্স করেন, আমার এম রহমান মাসুম ফেসবুকে ইনবক্সে, আমি সেখান থেকে মানে আপনি ওই রেফারেন্সটা দিলে আমি খুঁজে বের করবো। সো that's the bottom line, ladies and gentlemen. This is the end of Sheikh Hasina, end of Awami Leagues, the conspiracy. এবং হুঁশিয়ার করে দেই, যারা আওয়ামী লীগকে নিয়ে এখন অনলাইনে জাতিসংঘের রিপোর্টকে আন্ডারমাইন করেন, মানবতা বিরোধী অপরাধ যদি মামলা হয়, সেই মামলাতে আপনাদের নাম চলে আসবে। আর এখন সবচেয়ে আরো একটা কাজ ইজি হয়েছে, মানবতা বিরোধী অপরাধ বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ আদালত, সেখানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করা যে করেছেন এবং এটাকে প্রসিকিউট করা, লাইক দ্যাট ইজ ডান। এখন আপনার আমি যদি বলি যে বাংলাদেশে যে আদালত গঠন করেছেন, সেই আদালত প্রত্যেকটা রায় দিবে জাতিসংঘের রিপোর্টের উপর ভিত্তি করে। ক্যান ইউ ইমাজিন দিস? ক্যান ইউ গাইজ ইমাজিন দিস? মানে এই একটা রিপোর্ট সারা সব কিছু একদম পানির মতো পরিষ্কার সহজ করে দিয়েছে, মানে আপনাদের মানে আওয়ামী লীগের বিরুদ্ধে। Just imagine this. Faria, my brother Rahman Hassan Buet. আচ্ছা ভাই শুধু বাংলাতে বলতে পারেন না। আচ্ছা, for 11 years we lived grief, but despite now we seek justice. You all should seek the justice. এবং আয়নাগরের রিপোর্টটা আসছে, আপনারা জানেন আয়নাগরের রিপোর্ট নিয়ে আমি the battle is not now yes, আমি মনে করি যে বাংলাদেশের মানুষের এটা কোনো অবস্থাতেই কোনো মার্সি দেখানোর সুযোগ নাই শেখ হাসিনার প্রতি। এতটা অপরাধ যে যিনি করেছেন তার প্রতি মনে রাখবেন, if we see, I mean show any single mercy to the guilty, as though we are being cruel to the innocent people or the victims. So we should not do that. That's the bottom line, ladies and gentlemen. So guys, এটুকু বলি যে আজকের ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে আমি বলি, still we cannot sleep. We always have got to be aware of it, because conspiracy of India, Narendra Modi government is on and on against Bangladesh. তারা যেন কোনোভাবে দাঁড় করাতে না পারে, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। পার্টিকুলারলি যতক্ষণ পর্যন্ত আমি শুনবো না যে বাংলাদেশের গভর্নমেন্ট, ফরেন মিনিস্ট্রি অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস ব্রিফ করেছেন ইলন মাস্ককে ইন্ডিয়ান কনস্পাইরেসি এবং ফরেন সেক্রেটারি জেনেছেন, ততক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত হতে পারবো না। কেননা আমি মনে করি এরা ষড়যন্ত্র করতে থাকবে বাংলাদেশের বিরুদ্ধে। এবং আমি যারা হিন্দু সম্প্রদায় আছেন, আপনাদের আওয়ামী লীগ, শেখ হাসিনা is over. Now come forward,
you got to be protected. We understand that. But do not involve yourself in any kind of conspiracy against Bangladesh and Bangladeshi people, right? With Indian or Awami League's propaganda. If you do that, consequence on your shoulder. I can tell you that. If not, be protected. We'll be there to protect our minority, inshallah. That's why we love our religion. Our religion clearly suggests that we got to protect our minority. Karona একটা মানে 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 কথা আছে যে আপনি যদি আপনার মাইনরিটি বা নন মুসলিম নেইবার যদি কোনো অবস্থাতেই মানে খারাপ থাকে, আপনার ব্যবহারে অসন্তুষ্ট থাকে, আপনি একজন ভালো মুসলমান কখনোই হতে পারেন না। সো এটা আমাদের মাথায় আছে, আমরা জানি, আমরা করবোই। সুতরাং সবাইকে বলবো, বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া নাকি কোথায় আজকে মানে রিপাবলিক বাংলা কি বলছে জানেন? এদেরকেও মামলাতে ঢুকিয়ে দেওয়া দরকার। আমি মনে করি এদেরকে মামলাতে ঢুকিয়ে দেওয়া দরকার। ভাই, আই ওয়ান্ট টু টক উইথ ইউ ফারিয়া সরনি। আপনি ইনবক্স করবেন এম রহমান মাসুম, সেখান থেকে আমি এম রহমান মাসুম, আমার একটা ভেরিফাইড আইডি আছে সেখানে, অথবা এখানে করলে ইনশাআল্লাহ পাবেন যাবেন। সো ladies and gentlemen, above all, or to the sum up, the era of Sheikh Hasina is over. Now, Awami League, you need to look for something different if you want to exist as a political party in Bangladesh. If not, you'll be non-existent from the political surface of Bangladesh. That's the bottom line. That's the way or headway you are on, ladies and gentlemen. So, ভালো থাকবেন, আওয়াজ রেজ করবেন, একটা নিশ্চিত হবেন যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন। আজকে আওয়ামী লীগের যদি এই অবস্থা হতে পারে, আপনাদের কি হবে সেটা মাথায় রাখবেন। আইনের শাসনের জন্য কাজ করুন, দেশে পরিবর্তন আনার জন্য কাজ করুন। আর আমাদের মতো মানুষ, আমরা নির্বাচন, মানুষ বলতেছে প্রতিদিন নির্বাচন করেন, আসেন। অফকোর্স আমাদের মতো মানুষই নির্বাচন করতে হবে, আমি না গেলেও আমাদের মতো একজনকে খুঁজে বের করতে হবে। টাফ হবে, বাট খুঁজে বের করতে হবে আপনাদেরকে। মনে রাখবেন, গতানুগতিক রাজনীতিবিদ দিয়ে, রাজনৈতিক দল দিয়ে বাংলাদেশে কোনো পরিবর্তন আপনি আনতে পারবেন না। ইট ইজ অলমোস্ট সার্টেন। যদি আনতেন, তাহলে 53 বছর পরে এসে একটা সিঙ্গেল ইনস্টিটিউশন এটা দাঁড় করতে পারেন নাই বাংলাদেশের মানুষের জন্য। এই রাজনীতিবিদদের লজ্জা হওয়া দরকার যখন তারা লেকচার দেয় বাংলাদেশের মানুষকে। আইসা ও আপনার ক্যান ইউ চেক, আই উড চেক ডেফিনেটলি। আমি বলছি যে এদের লজ্জা হওয়া দরকার যে আপনার যে যখন লেকচার দেয় আমরা এই করবো সেই করবো। No, you don't do anything else. You had enough time, enough opportunities, but you don't fix one single institution for the people of Bangladesh. I mean, now the question is, can you get another opportunity or chance? You may, but most unlikely you'll bring any changes because we see the behavior right now around us, ladies and gentlemen. So, এটাই। তবে রাজনৈতিক দলগুলোকে উপেক্ষা করা চলবে না। আমি মনে করি জাতীয়তাবাদের ভিত্তিতে যারা রাজনীতি করে বাংলাদেশে, জাসদ মাসদ এগুলোতে ভোট দিবেন না। এরা কোনোদিন কোনো, জাসদ হচ্ছে একটা ক্যান্সার ইন আওয়ার, জাসদ অর্থাৎ জাসদ টাইপের কমিউনিস্টবাদী যে দুটো, দিস ইজ ক্যান্সার অফ আওয়ার পলিটিক্যাল সিস্টেম। জাতীয়তাবাদী বিশ্বাসী রাজনৈতিক দলগুলোকে সমর্থন করবেন, অথবা নতুন যদি যারা আছে তাদেরকে করবেন। তবে মনে রাখবেন, এক্সপেরিয়েন্স ইজ এ ম্যাটার। যারা কোনদিন কাজ করে নাই, যারা এখন ছাত্র আছে, পড়ালেখা করেন, আপনি সরকার পরিবর্তন করা আর রাষ্ট্র পরিচালনা করা টোটাল। আপনি জীবনে একটা মুদি দোকান চালান নাই, মুদি দোকানে কাজ করেন নাই, আপনি রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন? That's a big question. It doesn't work like that. If so, then যুক্তরাষ্ট্র বা আমেরিকা বা উন্নত বিশ্বে আমরা দেখতাম যে কেউ এসে রাজনীতি না, প্রত্যেকজন এক একজন প্রফেশনাল যারা এদের হেড অফ স্টেট। ফর এক্সাম্পল, আমি দুটো উদাহরণ দিতে পারি। প্রেসিডেন্ট ট্রাম্প, হি ইজ এ বিজনেসম্যান, রাইট? ইউ নো দ্যাট, and he has an industry, he's a billionaire. Then you talk about Elon Musk, think about that. আমি যদি বলি Obama, he was a professor of Harvard, right? এবং think about that, for example, the governor of this state, New Jersey, he was a hedge fund boss, right? Think about the mayor of New York, Eric Adams. What does he do? What did he do? He was a police officer, big police officer, right? For example, এবং আমি যদি বলি, আপনি দেখেন the British Prime Minister, the Keir Starmer right now, he was a prosecutor, I mean attorney, lawyer, এটাকে attorney বলে বা solicitor. He was a QC. See how experience he has, right? He has serious experience. So think about that, ladies and gentlemen. আমাদেরকে এক্সপেরিয়েন্স মানুষ, লেখাপড়া করা মানুষ, অন্তত পক্ষে বিদেশে একটা ডিগ্রি আছে, এই ধরনের মানুষ আপনাদের রাজনীতিতে আসুক। এবং 70% এই ধরনের মানুষটা সংসদ গঠিত হলে পরিবর্তন আসতে বাধ্য। There is no alternative. If not, that's going to be same bullshit again in our political system. There'll be no change at all. Being new people, support new people. একটা জিনিস বলি, তুলসী গাবার্ড, মনে রাখবেন উনি ইসকনের সমর্থক। Yes, she is, but she has a very other big qualities at the same time. So let's see what happens next. We will have to wait for that. আর আবার বলি, এলন মাস্ককে যদি পর্যাপ্ত ব্রিফিং দেওয়া হয়, জব ডান। এখন তারা যদি কোনো কিছু করতে চায়, বাংলাদেশ সরকারকে তারা চিঠি দিবে, প্রতিনিধি পাঠাবে, কিভাবে একটা মেকানিজমের ভিত্তিতে এই সমস্যাগুলো সমাধান করা যায়। মানে
বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাবে না। এটা হচ্ছে বটম লাইন। আসুক তারা, এসে বলুক এটা সম্প্রদায় হয়েছে, এবং ব্রিটিশ গভর্নমেন্টে যে ভুয়া বক্তব্য দেওয়া হয়েছে সাম্প্রদায়িকতা নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে, সেটা তারা উজ্জ্বল করে তারা প্রমাণ করেছেন। এখানে আর একটা প্রমাণ যে ইট ডাজন্ট হ্যাপেন ইন বাংলাদেশ, ইট নেভার হ্যাপেন ইন বাংলাদেশ। হোয়াটএভার ইউ সি or you came to know, these are the propaganda or the misinformation spreaded by Awami League, by the Indian media. I mean, with the sponsorship of Awami League, ladies and gentlemen. So be blessed. It's a good news for Bangladesh that দর্শক আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে হাসিনার কি বিচার হচ্ছে। প্রায় 193টি দেশে হাসিনা নিষিদ্ধ হয়ে গিয়েছে, নিষিদ্ধ হচ্ছে, নিষিদ্ধ হবে, এটাই স্বাভাবিক। কারণ হাসিনা একজন খুনি, হাসিনা একটা দেশদ্রোহী, হাসিনা একটা বিনদেশী নাগরিক হয়ে বাংলাদেশ শাসন করতে এসে এদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করেছেন। তাই আমরাও হাসিনার বিচার চাই, আমরা তাই সর্বোচ্চ শাস্তি, তার ফাঁসি নিশ্চিত করা হোক। কারণ সে এদেশের হাজার হাজার মানুষকে সে কষ্ট দিয়েছে, তাদের উপর নির্যাতন করেছে।